আজকে আমি আলোচনা করব কবর জিয়ারাত বা মাজার জিয়ারাত নিয়ে কিছু কথা আজকে আমি বলবো। যে আমরা সচরাচর মাজার জিয়ারাত করি, প্রত্যেকটা লোক তার বাবা মা আত্মীয় স্বজন মারা গেলে মাজার জিয়ারাত করি। মূলত মাজারে গিয়ে আমরা কি করি, আর কিছু কিছু নুনুভূতি আলা লোক আছে যারা ফতোয়া দেয় শিরিক, এখানে যাওয়া যাবে না। এই সম্পর্কে আজকে আমি কিছু কথা আপনাদেরকে জানাবো, তুলে ধরবো কোরআন ভিত্তিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অধম মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া গাউস কুতুব, মনি ঋষি, সাধুগুরু, সন্ন্যাসীতা যারা আছেন তাদের পাক দরবারে পাক রওজায়, এবং ধরাধামে যারা আছেন তাদের পাক চরণে। সুলতানুল আউলিয়া বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু হজরত দয়াল বাবা মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার দয়াল হজরত বাবা মানিক চাঁদ সামাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আলোচনা করব বহুল পরিচিত একটা বিষয় নিয়ে। যে বিষয়টা হলো যে আমাদের সামনে ওয়াজের মঞ্চে ওয়াজ মাহফিলে টাকা দিয়ে ভাড়া করে আনা বক্তারা সচরাচর আমাদেরকে শোনায় যে কবরে আযাব হবে, কবরে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করলে তাদের আযাব মাফ হয়ে যায়। একটা মসজিদ বানায় রেখে গেলে মসজিদের সব ট্রাক ভরে কবরে ঢোকে, সে জান্নাতুল ফেরদাউস পেয়ে যায়। এই যে আজগবি কথাবার্তাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে। একটা মানুষ মারা গেলে এই মোল্লারা তার জানাজা দেয় না, যে মানুষটা মারা গেল তার নামে কাফফারা ধরে, যে কত ওয়াক্ত নামাজ পড়ে নাই, নামাজের কাফফারা দাও। এই যে কথাগুলো বলে সমাজ থেকে বিভ্রান্তিকর কর্মকাণ্ডর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে পকেটে রাখে। এই বিষয়ে আজকে খোলসা কিছু আলোচনা আমাদের করা উচিত, জানা উচিত, বোঝা উচিত। সর্বপ্রথম হলো যে 1 নম্বর কথা হলো, যারা মারা যায় মৃত ব্যক্তির হাতে আমলনামা তার মৃত্যুর সময় দেওয়া হয়। সূরা কারিয়ার 6 নম্বর 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মৃত্যুকালীন সময় যার আমলনামা ভারী হবে সে কবরে স্বাচ্ছন্দ্য আনন্দের সাথে থাকবে, তার আর কোনো চিন্তা টেনশন থাকবে না। আবার বলা হয়েছে 8 নম্বর 9 নম্বর আয়াতে, আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলনামা হালকা হবে তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে, পুনর্জন্মে আসতে হবে। এটা সূরা বাকারার 28 নম্বর আয়াতেও বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে মানুষের মৃত্যুকালীন সময় তার আমলনামা ডাইন হাতে বাম হাতে দেওয়া হবে। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সেদিন প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকা হবে। কবে? মৃত্যুর সময়। ওইখানে আছে যে তাদের আমলনামা ডাইন হাতে বাম হাতে দেওয়া হবে। যার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে সে কি করবে? আমলনামা ফোলতে থাকবে আর হাসতে থাকবে।
যার বাম হাতে দিয়ে হবে সে চিৎকার করতে থাকবে, চিল্লাইতে থাকবে। এটা কোরআনের কথা। তাহলে বোঝা গেল যে মৃত্যুর সময় মৃত্যু যে বরণ করলো তার আমল নামা ওইখানে বন্ধ হয়ে গেল। এটা আমার কথা না, কোরআনের কথা। আমল নামা ওইখানে বন্ধ হয়ে গেল। যে ভালো কাজ করলো তার ভালোর প্রতিদান পেয়ে গেল, যে খারাপ কাজ করলো তাকেও খারাপের প্রতিদান তখনই দিয়ে দেওয়া হলো। তাই দেখবেন যে খারাপ যারা করে, খারাপ কাজ করে, তারা চিল্লাইতে থাকে, কারণ মালাকুল মউতের যে বিকট চেহারাটা, ওই চেহারাটা তাদের সামনে যখন ফুটে পড়ে তখন তারা চিল্লাইতে থাকে, চোখ পাকায় যায়, পায়খানা পেশাব করে দেয়। বুঝবেন তাদের আমল নামা খারাপ ছিল, তাই তারা এভাবে চিল্লাচিল্লি করেছে মালাকুল মউতের চেহারা দেখে। যার আমল নামা ডাইন হাতে দেয় সে দেখবেন হাসতে থাকে, কারণ তাকে সুসংবাদ দেওয়া হয়েছে এবং তাকে গ্রহণ করবে স্বয়ং তার মুর্শিদ। এটা কোরআনের কথা, আমার কথা নয়। 3 জনে জান কবজ করে, আমার একটা ভিডিও আছে আপনারা দেখবেন। আল্লাহ জান কবজ করে নবী রসুলদের, নবী রসুল্লাহ জান কবজ করে কার? তার ভক্তদের। আর মালাকুল মউত জান কবজ করে খারাপ মানুষের। তাহলে এই 3টা মানুষে জান কবজ করে, এটা কোরআনের আয়াত দিয়ে আমার ব্যাখ্যা দেওয়া আছে, আজকে নতুন করে আর দিব না। তাহলে বোঝা গেল যে একটা মানুষ যখন মারা যায় তখন তার আমল নামা চিরতরে এখানে বন্ধ হয়ে যায়। তাহলে আজকে সমাজে যাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টারে করে ওয়াজ শুনতে আনেন, তারা কিছু কল্পনা শরীফ থেকে কিছু কথা বলে, আজগবি শরীফ থেকে কিছু বানায় বানায় কথা বলে, যেটা সম্পূর্ণ কোরআন বিরোধী। কি বলে যে আপনার আব্বার নামে একটা মসজিদ করে দেন, এই মসজিদের যত ওয়াবিরা ইবলিশ শয়তানদের সেজদা দেবে সব ট্রাক ভরে আপনার আব্বার কবরে পৌঁছায় যাবে। নাউজুবিল্লাহ। কখনো তা করবেন না, কারণ যার মৃত্যু হয়ে গেছে, যে মৃত্যু বরণ করলো তার আমল নামা বন্ধ হয়ে গেল। তাকে যতই এখন কোটি কোটি টাকা দিয়ে টাইলস দিয়ে এসি লাগায় মসজিদ বানায় ওয়াহাবিদেরকে দেন, তাতে ওয়াহাবিদের ধর্ম ব্যবসা হবে, আপনার বাবার কোনো লাভ হবে না। হ্যাঁ, আপনার বাবার লাভ হবে একটা জিনিস, সেটা কি? সেটা যদি আপনি কোনো কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করে মুসলমান হতে পারেন, তাহলে আপনি আপনার বাবার কবরের পাশে গিয়ে অথবা রাত্রে নিঝুম অনেক গভীর রাতে নির্জনে নিবৃতে বসে আল্লাহর কাছে হাত উঠায় আপনার গুরুর ওসিলা, রসুলের ওসিলা, রসুলের আহলে বায়াতের ওসিলায় যদি আপনার আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, যে আল্লাহ আমার রসুলের ওসিলাই, আমার রসুলের আহলে বায়াতের ওসিলাই, বড় বড় আল্লাহর ওলিদের ওসিলাই তুমি আমার বাবাকে, যদি শুদ্ধে নিয়ে থাকো আলহামদুলিল্লাহ, যদি শুদ্ধে যে না থাকে তাহলে আমার বাবা মা মারা গেছে, হে আল্লাহ তাদের ওসিলাই তুমি আবার মানব কুলে তাদেরকে এনে তুমি একজন কামেল গুরুর কাছে নিয়ে আত্মসমর্পণ করে খাঁটি মুসলমান বানায় নিও। তোমার কাছে এই দাবিটুকু আমি করতে পারি, সন্তান হয়ে এই দাবিটুকু আল্লাহর কাছে করতে পারে, এটা আল্লাহ অধিকার দিয়েছে। কবরের কাছে গিয়ে যদি আপনি কান্নাকাটি করেন, কবরের কাছে গিয়ে আপনি সালাম দেন, আজও কি ভেবে দেখেছেন সালামটা কাকে দেন? সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আকফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কথাটা এটুক বলেন। এখানে আপনি বলে গেলেন হে কবরবাসীরা আসসালামু আলাইকুম আহলাল কুবুর, হে কবরবাসীরা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। এরপরে কি বললেন? মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা খাঁটি মুসলমান এবং মুসলমান নরনারী তাদের উপর, সবার প্রতি না, সকল মানুষের প্রতি না। তাহলে আপনার আব্বা যদি, আপনার মা যদি, চাচা চাচি, আত্মীয় স্বজন যদি খাঁটি মুসলমান না হয়ে মারা যায় থাকে, মৃত্যুবরণ করে থাকে, তাহলে আপনার দোয়া তাদের কাজে লাগবে না। দোয়া কারে করলেন? মুসলিমাত, মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, যারা খাঁটি মোমেন মুসলমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করলেন, সকলের জন্য দোয়া করলেন না। সকলের প্রতি আপনার দোয়া বর্ষিত হবে না।
আর দোয়া করেও কোনো লাভ নাই, কারণ যার আমল নামা তার হাতে দিয়ে দেওয়া হয়েছে মৃত্যুকালীন সময়। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে আমানুগণ বলা হয়েছে, হে আমানুগণ, আল্লাহকে তেমন ভয় করো যেমন ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর সাবধান তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমানুদেরকে বলছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম, আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ বিপদগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, যখনই ইল্লা লাগানো হয় তখন বোঝা যায় যে 99% মানুষ ক্ষতিগ্রস্ত, 1% মানুষ শুধু আমানু। আমানু কারা? আমানু হচ্ছে তারা যারা একজন কামেল গুরুর কাছে গিয়ে আল্লাহর হুকুম পালন করেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তারপরে বলতেছি কাদের মতো পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মতো পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত কারা? নবী রসুল ওলিগণ। নবী রসুল ওলিগণ, ওলি যারা, আল্লাহর ওলি যারা, তারা হাদি, তারা রব, তারা মুর্শিদ, তারা ওয়ালি, তাদেরকে বলা হয় রসুল। চলমান তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে হয় আমানু। আজকে আমি আলোচনা করব কবর জিয়ারাত বা মাজার জিয়ারাত নিয়ে কিছু কথা আজকে আমি বলবো। যে আমরা সচরাচর মাজার জিয়ারাত করি, প্রত্যেকটা লোক তার বাবা মা আত্মীয় স্বজন মারা গেলে মাজার জিয়ারাত করি। মূলত মাজারে গিয়ে আমরা কি করি, আর কিছু কিছু নুনুভূতি আলা লোক আছে যারা ফতোয়া দেয় শিরিক, এখানে যাওয়া যাবে না। এই সম্পর্কে আজকে আমি কিছু কথা আপনাদেরকে জানাবো, তুলে ধরবো কোরআন ভিত্তিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অধম মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া গাউস কুতুব, মনি ঋষি, সাধুগুরু, সন্ন্যাসীতা যারা আছেন তাদের পাক দরবারে, পাক রওজায়, এবং ধরাধামে যারা আছেন তাদের পাক চরণে। সুলতানুল আউলিয়া বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু হজরত দয়াল বাবা মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার দয়াল হজরত বাবা মানিকচান শামাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আলোচনা করব বহুল পরিচিত একটা বিষয় নিয়ে। যে বিষয়টা হলো যে আমাদের সামনে ওয়াজের মঞ্চে, ওয়াজ মাহফিলে টাকা দিয়ে ভাড়া করে আনা বক্তারা সচরাচর আমাদেরকে শোনায় যে কবরে আযাব হবে, কবরে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করলে তাদের আযাব মাফ হয়ে যায়। একটা মসজিদ বানায় রেখে গেলে মসজিদের সব ট্রাক ভরে কবরে ঢোকে, সে জান্নাতুল ফেরদাউস পেয়ে যায়। এই যে আজগবি কথাবার্তাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে। একটা মানুষ মারা গেলে এই মোল্লারা তার জানাজা দেয় না, যে মানুষটা মারা গেল তার নামে কাফফারা ধরে, যে কত ওয়াক্ত নামাজ পড়ে নাই, নামাজের কাফফারা দাও।
এই যে কথাগুলো বলে সমাজ থেকে বিভ্রান্তিকর কর্মকাণ্ডর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে পকেটে রাখে, এই বিষয়ে আজকে খোলসা কিছু আলোচনা আমাদের করা উচিত, জানা উচিত, বোঝা উচিত। সর্বপ্রথম হলো যে 1 নম্বর কথা হলো, যারা মারা যায়, মৃত ব্যক্তির হাতে আমলনামা তার মৃত্যুর সময় দেওয়া হয়। সূরা কারিয়ার 6 নম্বর 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মৃত্যুকালীন সময় যার আমলনামা ভারী হবে, সে কবরে স্বাচ্ছন্দ্য আনন্দের সাথে থাকবে, তার আর কোনো চিন্তা টেনশন থাকবে না। আবার বলা হয়েছে 8 নম্বর 9 নম্বর আয়াতে, আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলনামা হালকা হবে তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে, পুনর্জন্মে আসতে হবে। এটা সূরা বাকারার 28 নম্বর আয়াতও বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে মানুষের মৃত্যুকালীন সময় তার আমলনামা ডাইন হাতে বা বাম হাতে দেওয়া হবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সেদিন প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকা হবে। কবে? মৃত্যুর সময়। ওইখানে আছে যে তাদের আমলনামা ডাইন হাতে বা বাম হাতে দেওয়া হবে। যার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে সে কি করবে? আমলনামা ফোলতে থাকবে আর হাসতে থাকবে। যার বাম হাতে দেওয়া হবে সে চিৎকার করতে থাকবে, চিল্লাইতে থাকবে। এটা কোরআনের কথা। তাহলে বোঝা গেল যে মৃত্যুর সময় মৃত্যু যে বরণ করলো তার আমলনামা ওইখানে বন্ধ হয়ে গেল। এটা আমার কথা না, কোরআনের কথা। আমলনামা ওইখানে বন্ধ হয়ে গেল। যে ভালো কাজ করলো তার ভালোর প্রতিদান পেয়ে গেল, যে খারাপ কাজ করলো তাকেও খারাপের প্রতিদান তখনই দিয়ে দেওয়া হলো। তাই দেখবেন যে যারা খারাপ কাজ করে তারা চিল্লাইতে থাকে, কারণ মালাকুল মউতের যে বিকট চেহারাটা, ওই চেহারাটা তাদের সামনে যখন ফুটে পড়ে তখন তারা চিল্লাইতে থাকে, চোখ পাকায় যায়, পায়খানা পেশাব করে দেয়। বুঝবেন তাদের আমলনামা খারাপ ছিল, তাই তারা এভাবে চিল্লাচিল্লি করেছে মালাকুল মউতের চেহারা দেখে। যার আমলনামা ডাইন হাতে দেয় সে দেখবেন হাসতে থাকে, কারণ তাকে সুসংবাদ দেওয়া হয়েছে এবং তাকে গ্রহণ করবে স্বয়ং তার মুর্শিদ। কোরআনের কথা, আমার কথা নয়। 3 জনে জান কবজ করে, আমার একটা ভিডিও আছে, আপনারা দেখবেন। আল্লাহ জান কবজ করে নবী রসুলদের, নবী রসুল্লাহ জান কবজ করে কার? তার ভক্তদের। আর মালাকুল মউত জান কবজ করে খারাপ মানুষের। তাহলে এই 3টা মানুষে জান কবজ করে, এরা কোরআনের আয়াত দিয়ে আমার ব্যাখ্যা দেওয়া আছে, আজকে নতুন করে আর দিব না। তাহলে বোঝা গেল যে একটা মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা চিরতরে এখানে বন্ধ হয়ে যায়। তাহলে আজকে সমাজে যাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টারে করে ওয়াজ শুনতে আনেন, তারা কিছু কল্পনা শরীফ থেকে কিছু কথা বলে, আজগবি শরীফ থেকে কিছু বানায় বানায় কথা বলে, যেটা সম্পূর্ণ কোরআন বিরোধী। কি বলে? যে আপনার আব্বার নামে একটা মসজিদ করে দেন, এই মসজিদের যত ওয়াবিরা ইবলিশ শয়তানদের সেজদা দেবে, সব ট্রাক ভরে আপনার আব্বার কবরে পৌঁছায় যাবে। নাউজুবিল্লাহ। কখনো তা করবেন না। কারণ যার মৃত্যু হয়ে গেছে, যে মৃত্যুবরণ করলো, তার আমলনামা বন্ধ হয়ে গেল। তাকে যতই এখন কোটি কোটি টাকা দিয়ে টাইলস দিয়ে এসি লাগায় মসজিদ বানায় ওয়াহাবিদেরকে দেন, তাতে ওয়াহাবিদের ধর্ম ব্যবসা হবে, আপনার বাবার কোনো লাভ হবে না। হ্যাঁ, আপনার বাবার লাভ হবে একটা জিনিস, সেটা কি? সেটা যদি আপনি কোনো কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করে মুসলমান হতে পারেন, তাহলে আপনি আপনার বাবার কবরের পাশে গিয়ে অথবা রাত্রে নিঝুম অনেক গভীর রাতে নির্জনে নিবৃতে বসে আল্লাহর কাছে হাত উঠায় আপনার গুরুর ওসিলা, রসুলের আহলে বায়াতের ওসিলায় যদি আপনার আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, যে আল্লাহ আমার রসুলের ওসিলাই
আমার রসুলের আহলে বায়াতের ওসিলাই, বড় বড় আল্লাহর ওলিদের ওসিলাই তুমি আমার বাবাকে, যদি সূত্রে নিয়ে থাকো আলহামদুলিল্লাহ, যদি সূত্রে যে না থাকে তাহলে আমার বাবা মা মারা গেছে, হে আল্লাহ তাদের ওসিলাই তুমি আবার মানব কুলে তাদেরকে এনে তুমি একজন কামেল গুরুর কাছে নিয়ে আত্মসমর্পণ করে খাঁটি মুসলমান বানায় নিও। তোমার কাছে এই দাবিটুকু আমি করতে পারি, সন্তান হয়ে এই দাবিটুকু আল্লাহর কাছে করতে পারে, এটা আল্লাহ অধিকার দিয়েছে। কবরের কাছে গিয়ে যদি আপনি কান্নাকাটি করেন, কবরের কাছে গিয়ে আপনি সালাম দেন, আজও কি ভেবে দেখেছেন সালামটা কাকে দেন? সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আকফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কথাটা এটুক বলেন। এখানে আপনি বলে গেলেন হে কবরবাসীরা আসসালামু আলাইকুম আহলাল কুবুর, হে কবরবাসীরা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। এরপরে কি বললেন? মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা খাঁটি মুসলমান এবং মুসলমান নরনারী তাদের উপর, সবার প্রতি না, সকল মানুষের প্রতি না। তাহলে আপনার আব্বা যদি, আপনার মা যদি, চাচা চাচি, আত্মীয় স্বজন যদি খাঁটি মুসলমান না হয়ে মারা যায় থাকে, মৃত্যুবরণ করে থাকে, তাহলে আপনার দোয়া তাদের কাজে লাগবে না। দোয়া কারে করলেন? মুসলিমাত, মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, যারা খাঁটি মোমেন মুসলমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করলেন, সকলের জন্য দোয়া করলেন না। সকলের প্রতি আপনার দোয়া বর্ষিত হবে না, আর দোয়া করেও কোনো লাভ নাই, কারণ যার আমল নামা তার হাতে দিয়ে দেওয়া হয়েছে মৃত্যুকালীন সময়। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, এখানে আমানুগণ বলা হয়েছে, হে আমানুগণ, আল্লাহকে তেমন ভয় করো যেমন ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর সাবধান তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমানুদেরকে বলছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম, আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ বিপদগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, যখনই ইল্লা লাগানো হয় তখন বোঝা যায় যে 99% মানুষ ক্ষতিগ্রস্ত, 1% মানুষ শুধু আমানু। আমানু কারা? আমানু হচ্ছে তারা যারা একজন কামেল গুরুর কাছে গিয়ে আল্লাহর হুকুম পালন করেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তারপরে বলতেছি কাদের মতো পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মতো পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত কারা? নবী রসুল অলিগণ। নবী রসুল অলিগণ, অলি যারা, আল্লাহর অলি যারা, তারা হাদি, তারা রব, তারা মুর্শিদ, তারা ওয়ালি, তাদেরকে বলা হয় রসুল। চলমান তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে হয় আমানু।